হ্যালো এভরিওয়ান, আমি আরকে তোমরা দেখছো জিওগ্রাফি টিউটর আরকে স্যার। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর এটা হচ্ছে জলবিভাজিকা, নদীর কাজ এবং নদীর ক্ষয় কার্যের পদ্ধতি, কয়টা পদ্ধতি। তো অবশ্যই দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, তো প্রথমেই আমাদের আসি জলবিভাজিকা। নদীর জলবিভাজিকা কাকে বলে? তো নদীর জলবিভাজিকা বলা হয় একটি নদী এবং একটি নদীর আবহাওয়িকা আর একটি নদীর আবহাওয়িকার মাঝে উঁচু ভূমিটাকে আমরা বলবো নদী জলবিভাজিকা, যা দুটি নদীকে পৃথকভাবে আলাদা করে দেয়, যা মিল করতে পারে না। এক কথা তোমরা বলতে পারো তোমার এবং তোমার প্রিয় মানুষের মাঝে যে তৃতীয় ব্যক্তিটা আছে, যেটা তোমাদেরকে আলাদা করে দেবে, জলবিভাজিকা ধরে নিবে তৃতীয় ব্যক্তি। ওকে, এবং তারপরে আসো নদীর কাজ। নদীর কাজ কি? নদী তার গতিপথের প্রধানত তিন ধরনের কাজ করে। আমরা জানি নদীর গতিপথ তিন ধরনের। তো তিন ধরনের গতিপথ আছে এবং প্রধানত ওই তিন ধরনের গতিপথে তিন ধরনের কাজ করে। প্রথম কাজ করে ক্ষয় সাধন, উচ্চ গতি, ক্ষয় করে, সেখানে ক্ষয় বেশি হয়, বহন বা সঞ্চয় কিছুই হয় না, সেটা সম্পূর্ণ উচ্চ গতি। আর আমরা জানি সেই উচ্চ গতি কোথায়? পার্বত্য অঞ্চল থেকে মালভূমি, এটা একটা উচ্চ গতি। হ্যাঁ, পার্বত্য অঞ্চল থেকে শুরু করে মালভূমি পর্যন্ত এটা নদীর উচ্চ গতি। সেই জায়গাটাতে ক্ষয় কাজ বেশি হয়, ক্ষয় সাধনটা বেশি হয়। ঠিক আছে, তারপরে আসো বহন। বহন হয় যে প্রধানত উচ্চ গতি ও মধ্য গতিতে। বহন কাজটা প্রধানত হয় উচ্চ গতি এবং মধ্য গতিতে। যা এখানে ক্ষয় করলো তা বহন করবে। হ্যাঁ, তো এক কথায় বহনের যদি তোমরা বুঝতে চাও, তাহলে তোমরা হয়তো সবাই পুষ্পা 1 প্রথমে যে পুষ্পা মুভিটা বের হয়েছিল সেটা দেখেছো। কি করা হয়েছিল যে যখন হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের এখানে হানা দিল, পুষ্পা সব চন্দন কাঠ কি করলো, নদীতে ফেলে দিল এবং নদীর স্রোতে সব কাঠ কি হলো, ভেসে আসলো। তারপরে একটা কি যে বাঁধ ছিল, বাঁধটাকে আটকে দিল, সেখানে সব কাঠটা, তাহলে নদী ওরা জঙ্গলে কেটে ভাসালো, নদীতে দিল। ওই যে বহন, নদী সেই কাঠটাকে বিনা খরচা, বিনা কোনো ট্রান্সপোর্ট নেই, তার মাধ্যমে নিয়ে চলে আসলো। এইভাবেই নদীর বহন কাজ হয়, প্রধানত উচ্চগতি। এবং এখানে শুধু আমি কাঠের কথা বললাম, শুধু কাঠই বহন হয় তা না, সেখানে তার হচ্ছে পার্শ্ব ক্ষয় বা নদী খাত ক্ষয়ের যে সব পলি বা মাটি বা পাথর সব কিছুই বহন করে নিয়ে আসে। অবেক্ষণ প্রধানত নিম্নগতি। তাহলে অবেক্ষণ কি? যে নদী অনেক কার্যে তার সঞ্চয় কাজ চালায়। যখন বোঝা, তারপরে এই যে ক্ষয় সাধন হলো, বহন হলো, তারপর তার নদীতে একটা বোঝা হয়, সেই বোঝাটাকে সে সঞ্চয় করবে, সেটাকে নিজের থেকে বোঝাটা নামাবে, তো সেইভাবে সঞ্চয় করে এখানে বলা অবেক্ষণ। ঠিক আছে, এটা প্রধানত নিম্নগতিতে দেখা যায়, মোহনার দিকেই দেখা যায়, এটা এদিকে দেখা যায় না, উচ্চ গতি বা নিম্ন গতিতে না, তাহলে অবেক্ষণ নিম্ন গতিতেই দেখা যায়। এবার নদীর কাজে আমরা যেটা প্রথমেই বললাম যে ক্ষয় সাধন, তাহলে নদীর হচ্ছে ক্ষয় সাধন পদ্ধতি। নদীর ক্ষয় সাধন পদ্ধতি হচ্ছে প্রধানত 5টা ভাগে রয়েছে: অববর্ষ ক্ষয়, ঘর্ষণ, দ্রবণ এবং জলপ্রবাহ আর বুদবুদ ক্ষয়। তাহলে